প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। ওয়াশিংটন পোস্ট আরেকটি বোমা ফাটালো, ইরান যুদ্ধ বিষয়ে একটি শক্তিশালী বোমা ফাটালো বলতে হবে। ওয়াশিংটন পোস্ট জানালো 3 জন কর্মকর্তার বরাত দিয়ে, যাদের নাম প্রকাশ করা হয়নি নিরাপত্তাজনিত কারণে, যে রাশিয়া ইরানকে ইন্টেলিজেন্স দিয়ে সহায়তা করছে, গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে, বিশেষভাবে যুক্তরাষ্ট্রের অবস্থানগুলো জানাবার জন্য। মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় যুক্তরাষ্ট্রের অবস্থান আছে এই মুহূর্তে, তাদের স্থাপনা, মিলিটারি সাইট থেকে শুরু করে সব বিষয়ে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। তো গত এক সপ্তাহ ধরে, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পরপরই নাকি শুরু করেছে রাশিয়া গোপনে এইসব গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি। তো এর মধ্য দিয়ে ওয়াশিংটন পোস্ট প্রকাশ করলো যে এই প্রথম যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর কোনো প্রতিপক্ষ গোয়েন্দা তথ্য দিয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তো এটি দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন অনেকের মধ্যে দেখা দিচ্ছিল, ইরানের মিত্র রাশিয়া এবং চায়না এতটা চুপচাপ আছে কি করে। চায়না যদিও সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে দাঁড়াবে, ইরানের ন্যায়সঙ্গত অধিকারগুলো আদায় করবার জন্যে সবসময় ইরানের পাশে তারা থাকবে। রাশিয়া কিন্তু এমন কোনো ঘোষণা দেয়নি এবং তাদের অনেকটা নির্লিপ্ত অবস্থা। তো এই যখন অবস্থা যে রাশিয়া কি ইরানকে ত্যাগ করলো মিত্র হিসেবে, এই যখন অনেকের মনে সন্দেহ এবং প্রশ্ন, ঠিক তখনই এই হাড়িটি ভেঙে দিল ওয়াশিংটন পোস্ট, যে রাশিয়া ইতিমধ্যে গোয়েন্দা তথ্য দেওয়া শুরু করেছে। আর এই বিষয়ে কনফার্ম করেছেন কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দ্বারা মেসিকট। তিনি কার্নেগি এন্ডাউমেন্টে রাশিয়ার যে মিলিটারি অ্যাফেয়ার্স আছে সেই বিষয়ে বিশেষজ্ঞ। সো তিনি জানালেন যে গত কয়েকদিন থেকে তিনি লক্ষ্য করেছেন ইরানের প্রতিপক্ষকে, শত্রুপক্ষকে হামলা বিষয়ে, এখানে শত্রুপক্ষ বলতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বোঝানো হচ্ছে, প্রতিপক্ষ ইরানের, তাদের বিভিন্ন স্থাপনা, তাদের যুদ্ধ বিমান, তাদের যুদ্ধ জাহাজ, মার্কিন দূতাবাস, এমনকি সিআইএর স্টেশন, এই জায়গাগুলোতে নিখুঁতভাবে ইরান হামলা করছে। তো এই বিষয়টি নিয়ে দ্বারা মেসিকট কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই তাদের যে প্রিসিজন অ্যাটাক, খুবই প্রিসাইজলি অ্যাটাক করতে পারছে শত্রুপক্ষের বিভিন্ন স্থাপনা, এইটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। তো এটিও তিনি উল্লেখ করেছেন যে কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছিল যে ইরান গোয়েন্দা তথ্য সংগ্রহ করবার বিষয়ে একটু পিছিয়ে পড়েছিল, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখলে, প্রতিপক্ষের উপর তাদের যে হামলা, এটি সুস্পষ্ট হয়েছে যে তাদের সে অবস্থানটি আর নেই, তারা দক্ষ গোয়েন্দা তথ্য পাচ্ছে। যেমন গত রোববার যে হামলাটি করা হলো কাতারে, সেখানে 6 জন মার্কিন নাগরিক এবং মার্কিন সেনা নিহত হলেন, আবার অনেকে আহত হয়েছে। তো সেই হামলাটি নিখুঁতভাবে করা হয়েছে। সৌদি আরবে মার্কিন দূতাবাসে নিখুঁতভাবে হামলা করা হয়েছে, এমনকি সেখানকার সিআই স্টেশনে নিখুঁতভাবে হামলা করা হয়েছে। তো এই বিষয়গুলো তাদের ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। তো এইটি শুধু এই দ্বারা মেসিকটের বক্তব্য না, হার্ভার্ডের কেনেডি স্কুলের বেলফার্ড সেন্টারের গবেষক নিকোল গ্রেজোস্কি তিনিও বলছেন যে ইরান যে হামলাগুলো করছে সেই হামলার প্যাটার্নগুলো দেখলে এটি সুস্পষ্ট হয়ে উঠছে যে ইরানের হামলা যথেষ্ট কোঅর্ডিনেটেড এবং উন্নত, এই কথা তিনি বলেছেন। এবং তিনি গত বছরের উদাহরণ টেনেছেন যে গত বছর 12 দিনের যুদ্ধে ইরানের যে হামলার প্যাটার্ন ছিল তার চাইতে সাম্প্রতিককালে ইরান যে হামলাগুলো করছে, কয়েক হাজার ড্রোন হামলা ইতিমধ্যে ইরান করেছে, সেগুলো হয়েছে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, বেসামরিক স্থাপনা, বিমানবন্দর
সিআইএ স্টেশন, মার্কিন দূতাবাস, এইসব জায়গায়। তো কয়েক হাজার ড্রোন সেখানে নিক্ষেপ করা হয়েছিল এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্তত 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের দিকে। সেখানে রয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইল সাইট, যুদ্ধজাহাজ, নৌজাহাজ ইরানের এবং অন্যান্য স্থাপনা। 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। আর বিপরীতে ইরান করেছে কয়েক হাজার ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র। তো ইরানের এই যে প্রিসিজন অ্যাটাকগুলো, অর্থাৎ খুব নিখুঁত, এই বিষয়টি এই আলাপের জন্ম দিয়েছে যে এই কাজটি কোনো শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া ইন্টেলিজেন্স ছাড়া এটি সম্ভব না। আর নিকোল আরও যুক্ত করেছেন যে ইরান যদি এই মহাকাশ বিষয়ে গবেষণায় সক্ষমতা আছে, রাশার কথা বলছে, যে এরকম একটি দেশের থেকে যদি ইন্টেলিজেন্স পায়, তাহলে এই মুহূর্তে ইরানের জন্য সেইটি অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই নিখুঁত চিত্র, নিখুঁত ছবি এবং ইনফরমেশন অনুযায়ী তারা হামলা করতে পারছে। আর যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আর আরেকটি তথ্য ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জানেন প্রিয় দর্শক শ্রোতা, ইরান যেই ড্রোন দিয়ে ইতিমধ্যে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর আত্মা কাঁপিয়ে দিয়েছে, সেটি শাহেদ সিরিজের ড্রোনগুলো, বিশেষভাবে কামিকাজি ড্রোনগুলোর এক একটির নির্মাণ খরচ বানাতে $20,000 থেকে $50,000 লাগছে। তো আর এগুলো বিপুল পরিমাণে ইরান বানাচ্ছে এবং খুবই দ্রুত গতিতে বানাতে পারে। এইটি পৃথিবীতে এরকম সক্ষমতা এত দ্রুত এবং নিখুঁতভাবে ড্রোন বানাবার আর কোনো দেশের নেই ইরান ছাড়া। তো ইরান এগুলো হাজার হাজার বানিয়ে রেখেছে অলরেডি, আর যখন দরকার তারা বানাতেও পারে দ্রুততার সঙ্গে খুব কাজটি করছে তারা। আর এই ড্রোন কিন্তু আমরা দেখেছি রাশাকে দিয়েছে ইরান হাজার হাজার, প্রযুক্তিও দিয়েছে রাশা যাতে নিজেরা তৈরি করতে পারে ইউক্রেনের বিপরীতে, এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশা সেগুলো ব্যবহার করছে সাকসেসফুলি। তো সে কথা বলছেন নিকোল, কেনেডি স্কুলের নিকোলের কথা বলছিলাম, গবেষক, তিনি সেটিও বলেছেন যে ইতিমধ্যে রাশা অভিজ্ঞতা অর্জন করেছে ইউক্রেনের সেই ড্রোনগুলো ব্যবহার করে, এবং বিশেষভাবে টার্গেট ট্রেসিংয়ে তারা দক্ষতা অর্জন করেছে। রাশার কথা বলা হচ্ছে, ক্রেমলিনের কথা। তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ইরানকে শত্রুপক্ষের বিষয়ে কোনো কিছু ট্রেস করা, কোনো স্থাপনা, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যেটিকে টার্গেট করতে হবে, সেই বিষয়ে আরও সঠিকভাবে দক্ষতার সঙ্গে গোয়েন্দা তথ্য দিচ্ছে। তো এই তথ্যগুলো উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এই ভিশাস সার্কেলটির জন্য সত্যিকার অর্থে দুশ্চিন্তার, এবং এইটি ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ এই মুহূর্তে ইরানের জন্যে পারমাণবিক শক্তিধর এবং গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী, যুক্তরাষ্ট্রের সমকক্ষ প্রায় রাশার, সেই তথ্যগুলো নিখুঁতভাবে পেয়ে গেলে ইরান যথেষ্ট সুবিধা করতে পারবে যুদ্ধে, এবং সেটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। পুরো পরিস্থিতি নতুনভাবে লিখতে হতে পারে। পরিস্থিতি এরকম অবস্থায় দাঁড়িয়েছে। সো দেখা যাক, আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখতে পারবো ইরান আরও নিখুঁতভাবে এক্সপার্ট ইন্টেলিজেন্স ব্যবহার করে নিখুঁত হামলা করছে শত্রুপক্ষের উপর। আমরা সেটি দেখবার প্রত্যাশায় থাকলাম। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে। ভালো থাকবেন।